তো যাই হোক, তোমাদেরকে বলতেছি যে রাজার সাথে আমার ঝামেলাটা কেন লাগছে, কোন বিষয় নিয়ে লাগছে, কি কারণে লাগছে, সব ক্লিয়ার করবো আজকে। আর রাজার হচ্ছে পাস্ট ছিল, পাস্টের ঘরে একটা হচ্ছে বাবুও ছিল। তো আমি হচ্ছে অসুস্থ ছিলাম ওই দিন। আমি অসুস্থ থাকা অবস্থায় আমি হচ্ছে মামির বাসায় চলে যাই। চলে যাওয়ার পর ওর পাস্টের যে ওয়াইফ ছিল তার মা রাজাকে কল দেয়। কল দিয়ে রাজাকে বলে যে রানিয়া হচ্ছে কাহালুতে গেছে, তোমরা হচ্ছে আসো। আমার কথা বলছে, আমাকেও যাইতে বলছে যে তোমরা আসো, এসে একটু দেখা করে যাও। তো আমার তো রাজার পাস্টে বেবিকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি এটা রাজাকে আগে থেকেই বলি। তোমরা অনেকেই কমেন্ট করো যে বেবিকে দেখতে যায় গেছে দেখি, এটা নিয়ে সমস্যা কেন? এইটা নিয়ে আমার সমস্যা নাই। সমস্যা হচ্ছে এটা আমাকে জানায়া যাইতে হবে, সবকিছু আমাকে জানাতে হবে। আমি তো আর রাজাকে আটকায় রাখবো না, ধরে রাখবো না যে তুমি যাইও না, তুমি কেন দেখা করবা, তোমাকে দেখা করতে দিব না, আমার মেয়ে আছে। ভাই আমার কোনো মাথা ব্যথাই নাই ওর পাস্ট ঘরের যে মেয়ে আছে ওনাকে নিয়ে। কারণ হচ্ছে আমার এখন একটা বাবু আছে, ঠিক আছে, আমার বাবু আছে। এখন ওই বাবু থাকলে আমার প্রবলেম নাই, কারণ যে জায়গাতে আমারও বাবু আছে, এই না যে আমার বাবু নাই ওই বাবু আসছে আমার হিংসা লাগবে, আমি হিংসামি করব। এখন আমার হিংসা করার কিচ্ছু নাই, কারণ আমারও একটা বাবু আছে। তো যাই হোক, তার থেকে বড় কথা হচ্ছে রাজা হচ্ছে ওখানে একা একা দেখা করতে যায়। দেখা করে 5-10 মিনিট ওখানে সময় কাটায়। কাটানোর পর নাকি হচ্ছে চলে যায়। চলে যাওয়ার পর রাজার পাস্ট যে ওয়াইফ ছিল রাজাকে কল দেয়। রাজা সেটা দেখতে পারেনি যে রাজা কল দিছে, আখি কল দিছে, রাজা সেটা দেখতে পারেনি। তো ও সেটা বুঝতে পারেনি যে কল দিছে, শুধু রাসেল না মেহেরুন কল দিছে ওটা দেখছে। আর হচ্ছে ওর পাস্টের যে শাশুড়ি ছিল উনি কল দিছে, তো ওটাই দেখছে, ওদের সাথেই কন্ট্যাক্ট করছে। তো তারপর তো আমরা বিয়ে খাইতে আসি। বিয়ে খাইতে আসার পর হচ্ছে বিয়ে টিয়ে খাই, তারপর ভাবির বাসায় আসলাম। ভাবির বাসায় আসার পর দেখি রাজার হোয়াটসঅ্যাপে যে চেক দিয়ে দেখি যে হচ্ছে আখির কল, দেন মেহেরুনের কল, সবাই কল দিছে। তো আমি তো আমার বিয়ের এতদিন পর এগুলো মানবো না, কারণ আমি তো বিয়ের আগে সব ক্লিয়ার করে বিয়ে করছি যে পাস্টের কিছু থাকা যাবে না, এই সেই। ও আসলে ওইভাবে দেখেনি, আর কল দিছে ও ধরেও নি, রাজা কল ধরেও নি, ওর কলটা রিসিভও করেনি। ও জাস্ট হচ্ছে ওর ভাইয়ের কলটা রিসিভ করছিল। তো তারপর হচ্ছে আমি দেখার পর তো অনেক রাগারাগি করি রাজার সাথে, অনেক চিল্লা পাল্লা করি। আমি ওকে সন্দেহ করি যে তুমি আখির সাথে কথা বলছো কেন, এই সে, এগুলা নিয়ে আমাদের অনেক ঝগড়া ঝামেলা হয়। তো ও রাগ করে আমাকে একটা চড় মারে। ওর রাগ একটাই যে আমি ওকে কেন বিশ্বাস করলাম না যে ওর সাথে আমি কথা বলিনি। কিন্তু ভাই একটা মেয়ে হয়ে ও আমাকে এত মিথ্যা কথা বলছে, এত মিথ্যা বলছে যে ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। এখন ও যদি এইভাবে বলে অবশ্যই আমার বিশ্বাস করা এটা স্বাভাবিক, তাই না? কারণ একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইভাবে বলতেছে, আমি তো আর ওকে চিনি না ও কেমন। ও যে নেশা করে এইভাবে উল্টাপাল্টা মানুষকে বলে, ও যে এত তাছাড়া, আমি 2 দিন কথা বলে বুঝতে পারছি যে ওর মাথায় কি মানে কত ধরনের প্রবলেম। মানে নেশা করতে করতে পুরো মাথা মানে তার ছিঁড়ে গেছে, মানে লজিক ছাড়া কথা বলে, সব সময় লজিক ছাড়া কথা বলে। যাই হোক, তো তারপর ও রাগারাগি করে হচ্ছে বের হয়ে চলে যায়। রাজা বের হয়ে চলে যায়। রাগারাগি বলতে আমাকে চট মারছে, আমি মন খারাপ করে বসেছিলাম, আমি ওর সাথে কথা বলিনি, এই জন্য হচ্ছে ও বের হয়ে চলে গেছে, যে আমি ওর সাথে কেন কথা বললাম না, ও ঘুরতে বেরোইছে। তো সেই সময় আখি আমাকে কল দেয়, কল দিয়ে বলতিছে জানো রাজা আমাকে কল দিয়ে বলছে আমার সাথে একটু লাস্ট দেখা কর, লাস্ট রিকোয়েস্ট করতেছি তোকে আমার সাথে একবার দেখা কর। ও নাকি বলছে ওর কাছে ভাড়া নাই, রাজা নাকি বলছে আমি তোকে ভাড়া দিব। তো এত মিথ্যা যে বলবে আমি স্বপ্নেও ভাবিনি যে এত এত মিথ্যা বলবে। তো তারপর ওর সাথে কিন্তু আমার কথা হয়েছে, ও কিন্তু আমাকে স্ক্রিনশটও দিছে যে রাজা কল দিছে, ওটা হচ্ছে রাসেলের ফোনে রাজা কল দিছে। তো এই সাবজেক্ট পরে ফার্স্ট যে সেটা বলি। ফার্স্টে যে আকি বলছিল যে রাজা নাকি ওকে কল দেয়, বিয়ের পরেও চেষ্টার মতো ওকে কল দেয়, এটা সেটা। ও গেমের টাকা আটকায় দিছিল আখি। আমরা বিয়ের পর ওর এত হিংসা, মানে ও এত জ্বলছে, এত জ্বলতিছে,
আমরা যে সুখে আছি ওটা দেখতে পারতিস না, যে আমরা সুখে আছি। কেন বোন, তোমার কি এটা মনে ছিল না, মাথায় ছিল না যে আমি যে এত নষ্টামি করতেছি রাজার সাথে থাকা অবস্থায়, তাহলে তো রাজা আমাকে লাথি দিবেই? তোমার রাজার সাথে থাকা অবস্থায় এটা মনে ছিল না যে আমি যে এই যে পরকিয়া করতেছি তাহলে তো আমার স্বামী আমাকে তালাক দিবেই? এগুলো মনে ছিল না? এখন রাজা আমাকে বিয়ে করে সুখের সংসার করতেছে আর তোমার উপর কি জ্বলতিছে, তাই না? তো যাই হোক, আমি এটার বিষয়ে কিছু বলতে চাই না। ও হচ্ছে আমাদের গেমের টাকা আটকায় দেয়। রাজা যে ফ্রি ফায়ারের গেম খেলতো ওটার টাকা হচ্ছে আটকায় দেয়, খেলতো নাকি গেমার ছিল, যাই হোক ওদের টাকা আটকায় দিছে। 3 লাখ টাকা না কত জানি টাকা আটকায় দিছিল। আটকায় দেওয়ার পর ওই টাকা দেয়নি, তো ওই সময় আমাদের কাছে একটা টাকাও ছিল না। 1 টাকা বলতে অনেক অনেক ইয়াতে চলছি, তখন নতুন নতুন হচ্ছে বিয়ে করছি। দেন আমরা তখন আমাদের পেজে মনিটাইজেশনও ছিল না, পেজের মনিটাইজেশন ছিল না, এটা আঁকি করছে, মানে আঁকি হচ্ছে ফেক স্টেক মারছে না কি জানি মারছে বাইরের দেশ থেকে, এটা সব আঁকি করছে। মানে সবকিছুর পেছনে এই একটা মেয়ে, তাও ভালো মেয়ে হলে একটা কথা ছিল, এই নষ্টা মেয়ে আঁকি, ঠিক আছে? নিজে